আসসালামু আলাইকুম। আরিবা কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকা আমের বড়া রেসিপি। পাকা আম দিয়েও যে এত সুস্বাদু বড়া তৈরি করা যায়, বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি আমটাকে কেটে নিচ্ছি। এখানে আমি আমটাকে প্রথমে এরকম ফালি করে নিব, তারপরে আমের মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নিব। কেটে নিয়ে এরপরে আমি একটি চামচের সাহায্যে সবগুলো আমকে এভাবে ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাজগুলোকে এভাবে করে নেবেন। এটা ব্লেন্ডারও করা যায়, আমি এখানে ব্লেন্ডার ইউজ করব না। এভাবে চামচের সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে নিলেই আমের পিউরিটা রেডি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, তারপরে চিনি দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম, তারপর পরিমাণ মতো লবণ দিব। চিনিটা মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে আরো একটু আমের পিউরি দিয়ে দিতে পারেন, অথবা একটু পানি দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আরো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। আর ঘনত্বটা ঠিক এই যে এরকম আসবে। দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। এই যে এরকম ঘন আসবে, বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না। হাত দিয়ে যেন বড়াটা সুন্দর করে তেলে ছেড়ে দেওয়া যায় এইরকম করতে হবে। এখন রেডি হয়ে গেল আমার ডোটা। এই তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি হাত দিয়ে গোল গোল করে এভাবে বড়াগুলো ছেড়ে দিব। আসলে বড়া পিঠা বানানো খুবই সহজ উপায়ে পিঠাটা বানানো যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। এক এক করে আমি সবগুলো পিঠাকে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও সেম প্রসেসে এভাবে করে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিবেন। এই তো আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন এক পাশ আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি উল্টে নিচ্ছি। একেবারে আমি সবগুলো পিঠাই একসাথে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আস্তে আস্তে অল্প আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে নিচ থেকে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আস্তে আস্তে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমের সিজনে অবশ্যই এই পিঠাটি বানিয়ে খাবেন। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো আমি সবগুলো পিঠাকে তেল থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আমের সিজনে অবশ্যই আমের এই বড়া পিঠা রেসিপিটা করে দেখতে পারেন, এটা খেতে খুবই মজা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।